সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি। আমি প্রায় এই সপ্তাহটা পুরোটাই বাড়িতে রয়েছি। শুধু সোমবারে আমি কলেজ গেছিলাম, তারপরে মঙ্গল, বুধ, আজকে বৃহস্পতি। আমি একদিনও কোনো ভিডিও শ্যুট করিনি। ভাবলাম আজকে একটা ভিডিও শ্যুট করি। আর এখন বাজে ওই 9টা মতন, ফ্রেশ হওয়া, ব্রেকফাস্ট করা সমস্ত কিছু কমপ্লিট। তো এখন মনে হলো যে একটা ভিডিও শ্যুট করবো, তার জন্য শ্যুট করছি। চলো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এত বেলা হয়ে গেছে, সবেমাত্র এখন মুখ টুক ধুয়ে আসলাম, বিছানাটা তোলা হয়নি, চলে গেছিলাম। আর বাইরে আজকে এত কুয়াশা, এখন যে প্রায় 9:30 বাজতে চললো, দেখে কিন্তু বুঝতে পারবে না, মনে হবে সকাল হয়েছে। সেই জন্য আজকে উঠতে লেট হলো। আজকে তো ছুটি রয়েছে ইউনিভার্সিটি, ওই জন্য যাবো না। আর এই সপ্তাহে আর যাচ্ছি না, একবারে সোমবার থেকে আমাদের ইন্টারনাল রয়েছে আবারও, সেই জন্য। তো যাই হোক, চলো ঝটপট করে এবার বিছানাটা তুলে নিই। আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। জানি না আদৌ কতটুকু কি শ্যুট করতে পারবো, তবে চেষ্টা করবো। চলো। আচ্ছা, তোমাদেরকে আমি দেখাই বাইরে কি পরিমাণে কুয়াশা। দেখো, এই যে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, বাইরেটা পুরো কুয়াশায় ঢাকা। আরও বেশি ছিল, এখন একটু সরেছে। এই যে দেখো, চারিদিক কুয়াশা হয়ে রয়েছে। তোমাদেরকে আমি একটু বাইরে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এখনো কুয়াশা। এখনো রোদ্দুর ওঠেনি, প্রায় 9টার বেশি, 9:30 হতে চললো। সেই জানুয়ারির ভিডিও আজকে আমি ফেব্রুয়ারিতে এডিট করছি, মাঝখানে প্রায় 10-12টা দিন পর, তারও বেশি। ভাবা যায় সত্যি আমি আগে কখনো এইভাবে কাজ থেকে সরিনি। জানি না কি হয়েছে, আমার ভালো লাগে না এডিট করতে। আর কি বলো তো, সময় সময় এমনটা হয়, কিন্তু আমার নিজেরই অবাক লাগছে যে এমনটা আমি কখনো করিনি। কিন্তু জানি না আমার কি হয়েছে, সে যাই হোক। আর মেন কটা দিন সরস্বতী পুজো ছিল, তো চারিদিকে প্রচুর মাইক বাজছিল, গানের আওয়াজ আসছিল, যার জন্য ভিডিও দিতে পারিনি। তোমরা একটু প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো রেখো, ওখানে কিন্তু আমি মাঝে মধ্যে লাইভে আসি। মাঝে মধ্যে বলা ভুল হবে, ডেলি লাইভে আসার চেষ্টা করি, তো তোমাদের সঙ্গে কথা হয়ে যাবে। জানি অনেকে রেগে রয়েছে আমার উপরে এই ঠিকঠাকভাবে ভিডিও না দেওয়ার জন্য, কিন্তু প্লিজ তোমরা কিছু মনে করো না। তোমাদের দাদাভাই যখন আসবে তখন আমি ডেলি ভিডিও দেবো, অবশ্যই দেবো। এখন আমারও ভালো লাগে না, কি আর একার ভিডিও শ্যুট করব। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আমি এখনও রোজ কমেন্ট পাচ্ছি, দিদিভাই তুমি রোজ ভিডিও দেবো বলে ভিডিও দিচ্ছ না। তো সত্যি আমার খুব খারাপ লাগে। ভিডিও শুরুতে একটা কমেন্টের একটু অ্যান্সার দিই। একটা বোন বা দাদা কেউ হয়তো একটা কমেন্ট করেছিল যে আমরা তো এসি নিচ্ছি, তোমরা জানো তো। নিচ্ছি বলতে নিয়েছি, তোমরা জানো তো। সে লিখেছে যে এসি না কিনে গাছ লাগান, বা গাছ লাগাও দিদিভাই, তাহলে পরিবেশটা ভালো থাকবে। তো একটা কথা বলতে চাই তাকে, যে শুরুটা নিজের পাশ থেকে করা উচিত। তুমি আগে করো, তারপর অন্যকে বলো। আর সেকেন্ড কথা যে আমি যে জায়গায় থাকি, কম বেশি তোমরা সবাই জানো, প্রপার গ্রাম। কোনো দিনও তোমরা গাড়ির আওয়াজ পাও না আমার ভিডিওতে, পাখির আওয়াজ ছাড়া কিচ্ছু পাও না। আমার বাড়ির আশেপাশ থেকে শুরু করে পুরো এরিয়াটা জুড়ে শুধু গাছপালা, জঙ্গল। যারা এসেছে তারা জানে, চারিদিকে গাছপালা, রাস্তায় গাছপালা, সব দিকে, সমস্ত দিকে গাছ লাগানোই রয়েছে। তো আমার আলাদা করে এক্সট্রাভাবে গাছ লাগানোর কোনো প্রয়োজন নেই। আর সেকেন্ড কথা, অন্যকে বলার আগে নিজে করো। আর একটা কথা আজকালকার দিনে না এসিটা লাক্সারি কোনো কিছু ব্যাপার না, এখন দেখবে কম্পালসারি হয়ে গেছে সবার ঘরে ঘরে এসি। কারণ প্রচণ্ড গরম পড়েছে, এই শীতকাল রয়েছে এখনও, তাই মনে হচ্ছে গরম লাগছে, ফ্যান চালাতে হবে। তার বুঝতে পারছো গরমকালে কতটা গরম পড়বে। আর কেউ কিছু একটা নিলে না, সেটাকে ফট করে নেগেটিভ দিকে নিয়ে যেও না। কারণ এই জিনিসটা নিতেও না আমাকেও অনেকটা ধৈর্য ধরতে হয়েছে, আমাকেও অনেক খাটতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। ঠিক আছে, আমি কতটা কষ্ট করে, কতটা স্ট্রাগল করে এই জায়গাটা এসেছি, নিজের শখগুলো পূরণ করছি আমি জানি। তাই অন্যকে প্লিজ দয়া করে জ্ঞান দিও না।
তো যাই হোক, এদিকে দেখো সকালবেলায় ব্রেকফাস্টে আমি বানিয়ে নিয়েছি ম্যাগি, তাও পুরো অন্য রকমভাবে। আর এরকম করে ম্যাগি খেতে আমার দারুণ লাগে। এটা সম্পূর্ণ অন্যভাবে বানানো, রেসিপিটা আমার মায়ের পেজে দেওয়া আছে, তোমরা গিয়ে সেখানে ফলো করো, প্রার্থনা মণ্ডল, তো ওখানে তোমরা পেয়ে যাবে। আর আমার এরকম ম্যাগি খেতে দারুণ লাগে। এটা হচ্ছে তেলে ভাজতে হবে হালকা একটু, মানে ম্যাগিটা জলে সিদ্ধ করে নিতে হবে, তারপর একটু রসুন দিতে হবে যাতে রসুনের ফ্লেভারটা আসে, রসুন, টমেটো কুচি, একটু ধনেপাতা দিয়েছি। আর তার সাথে একটু দেখতে পেলে প্রথমে লঙ্কাটাকে একটু পুড়িয়ে নিলাম, বাট একটু বেশি পুড়ে গেছিলো, তো ওই চিলি ফ্লেক্সের মতন করে নিয়েছিলাম। তো এভাবেই হচ্ছে সমস্ত কিছু দিয়ে এটাকে নেড়ে চেড়ে এর ভেতরে হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো এগুলো দিয়েছিলাম যাতে টেস্টটা আরও বেশি এসেছিলো, একটুখানি সস দিয়েছিলাম। তো এইভাবে ম্যাগি খেতে আমার দুর্দান্ত লাগে, মানে দারুণ লাগে। একটু সময় সাপেক্ষ এটাই যা, মানে একটু সময় লাগে কাজটা করতে, কিন্তু খেতে দারুণ লাগে। তো মা কিছুটা নিয়েছে আর আমি কিছুটা নিলাম। সকালের ব্রেকফাস্টে এটাই করছে। আর এই যে দেখো আমি ক্যামেরা অন করবো আর আমার মা মাঝখান দিয়ে যাবে না, এটা তো হতেই পারে না। সব সময় আমি কত কাট করি তোমরা জানোই না। তো তারপরে মা বলে আমি দেখতে পাইনি। তো যাই হোক, এদিকে দেখো আমি বসে পড়েছি এখন খেতে, এক প্লেট ম্যাগি নিয়ে। আর অনেকটা ম্যাগি হয়েছিল, কেন বলো তো, এই ম্যাগিগুলো বড়, মানে যে 5 টাকা বা 7 টাকার ম্যাগি হয় তার থেকে এগুলো বড়, ক্যান্টিন থেকে নেওয়া। আমি এখনও শেষ করতে পারিনি, ভাবো সেই ক্যান্টিন থেকে নিয়ে এসেছি। 12টা মতন প্যাকেট ছিল, আর এক একটাই 4টে করেছিল, অনেকগুলোই ছিল। আমি তো সেভাবে খাই না, সময় সুযোগ পেলে খাওয়া হয়। তো যাই হোক, এদিকে দেখো রাত্রিবেলায় রয়েছে আমার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ, মানে আমার একটা বান্ধবীর বিয়ে। তো আমার আর সাজতে গুজতে ভালো লাগলো না, তো নর্মাল যেমনভাবে ছিলাম সেরকমভাবেই বেরিয়ে পড়েছে। এই যে দেখো জাস্ট একটা চুড়িদার পরেছি, প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আর ইচ্ছা হলো না, প্রচণ্ড ঠান্ডা ছিল সেই দিন। তো এই ভিডিওটা আর একটা পার্টও রয়েছে, মানে এটা বান্ধবীর বিয়েতে আমি যাচ্ছিলাম, আর তারপরে আর কোনো ভিডিও নিইনি। তো এটা হচ্ছে নেক্সট দিন আমাদের একটা রিসেপশনের নিমন্ত্রণ ছিল, তো সেখানে গিয়েছিলাম। আর এই লোকেশনটা কোথায় ছিল জানো, তোমরা তো শর্টসটা দেখেছো, এটা ছিল ব্যারাকপুরে। তো অনেকটা দূর, মানে অনেকটা দূর। তো এই যে দেখো আমাদের বাড়ির সবাই রয়েছে ওখানে, ডলি, ওখানে হচ্ছে বৌদি, তারপরে ওইখানে পিসি ছিল, আমার বড় পিসি। আমরা সব দোলনা খাচ্ছিলাম একটা পার্কের মধ্যে, মানে লজটা একটু পার্কের মতন করা ছিল, কত সুন্দর দোলনা ছিল, ফুল গাছ লাগানো ছিল, ভীষণ সুন্দর ছিল লজটা, দেখে মনে হচ্ছিল ছোট্ট বাচ্চাদের পার্কের মতন। তো যাই হোক, শাড়ি পরার আমার কোনো প্ল্যান ছিল না, তারপর হঠাৎ করে মন হলো একটু সাজি, তো সেই জন্যই মা শাড়িটা নিয়ে গেছিলো। মা বললো আমি আর চেঞ্জ করবো না, সেই জন্য মায়ের শাড়িটা আমি পরলাম। এই শাড়িটা আমি মাকে পুজোতে দিয়েছিলাম। তো ব্লাউজটাও কোনো রকমের ফিটিংস করলাম, আর জুয়েলারিও সেভাবে কিছু নিয়ে যাইনি, ট্রেনে অনেকটা জার্নি করতে হয়েছিল বলে। তো এগুলো বৌদির কাছে এক্সট্রা ছিল, বৌদি বললো তুমি সাজো তো, আমার কাছে সব কিছুই মোটামুটি হয়ে যাবে। তো সেই দিয়ে কোনো রকমে একটু ম্যানেজ করেছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করবে, একদম সিম্পলভাবে সেজেছি। আর এই যে দেখো আমরা এখন বাইরের দিকটা ঘুরে ঘুরে বেড়াচ্ছি ফটো ভিডিও তুলে। ওই যে ডলি, ওটা বৌদি, ওটা হচ্ছে দাদা। তো ভীষণ এনজয় করলাম। আর এটা কিন্তু নেক্সট দিনের ভ্লগ আমি একসঙ্গে জুড়ে দিয়েছি। এই দিনও সেইভাবে ক্লিপিংস নেওয়া হয়নি, রেডি হওয়ার পর ভাবলাম একটুখানি ছোটো ছোটো কিছু পার্ট নিই। আর মায়ের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানিও। এই শাড়িটা পরে আমার না একটা ভিডিও নেওয়ার ইচ্ছা ছিল খুব সুন্দরভাবে, তো সেভাবে তো সাজা হয়নি। পরে একদিন খুব সুন্দরভাবে এই শাড়িটা পরে সেজে ভিডিও শ্যুট করব। তো নেক্সট দিন সরস্বতী পুজোর ভ্লগটা আসবে, একটু ওয়েট করে যেও। সত্যি মানে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। এই কটা দিন মাইক বাজছিল, তার জন্য আরও ভিডিও দিতে পারিনি, নয়তো আমি বাড়িতেই ছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমরা এখন একদম পুরো হাই রোডের ধারেই রয়েছি, ব্যারাকপুর যেখানে মানে জায়গাটা। আমিও ফার্স্ট টাইম আসলাম, ব্যারাকপুর এসেছি এর আগে, মানে ওই সামনে দিয়ে গিয়েছি বা ক্যান্টিনে গিয়েছি, কিন্তু এভাবে বিয়েবাড়ি টিয়েবাড়ি প্রথম আসলাম এত দূরে। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ভিডিওটা খুব ছোট হয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। চলো এবার গিয়ে খাওয়া দাওয়া সেরে নিই। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।